শেখ হাসিনাকে আমি বলেছি হাঁটুয়াপা তুমি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাও। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমি বলেছি যারা অন্যায়কারী জুলুমবাজ তাদের পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হয়েছে। ৭৫ সালের পর ৬টা বছর আসতে পারিনি। নাইলে কিন্তু তোমার শাড়ি তো টেনে ছিঁড়ে ফেলবেই। পেটিকোট পরতে বলেছিলাম, বলেছি পেটিকোট পরলেও চলবে না, তার নিচে আবার জাইঙ্গাও পড়ল। যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না, আমাকে থাকতে হবে। আর ব্রা তো পরেছে দেখলাম ওই দিন গণভবনে ঢুকে রে ভাই, অগণিত জামদানি শাড়ি, তারপরে সোনা দায়না দানা যত কিছু পাইছে, ব্রা পেটিকোট জাইঙ্গা মাইঙ্গা যত কিছু, এগুলো আবার এরা ভিডিওতে আমাকে লাইভ দেখাইছে। তবে আমি গণভবনে থাকতাম না। গণভবনে থাকলে রে ভাই শাড়ি ছিঁড়া ফালাইতো, পেটিকোট ছিঁড়া ফালাইতো, ব্রা ছিঁড়া ফালাইতো, জাইঙ্গা পড়লে জাইঙ্গাও ছিঁড়ে ফেলতো, চামড়া শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেত। একটা হরিণ কি দফরা হরিণকে দৌড়াইছিল, ভিডিও দেখে আমার খুব কষ্ট হয়েছে। তোমরা মুরগি নিছ, মুরগির ডিম নিছ, হাঁসের ডিম, তারপরে পাঙ্গাস মাছ, তারপরে যত কিছু যা পাইছে, যে যেটা পাইছে ওটা সোনার সেন পাইছে এক মহিলা দেখলাম ভাঙ্গা এক কোনায়, সেটা তাদের জন্য সম্পদ। ওরা বলে যে এগুলো পেয়েছি একটা কিছু স্মৃতি। মানে 52 ভাষা আন্দোলনে যারা কাছে আশেপাশে থাকছে তারাও ভাষা সৈনিক হয়েছে। 2024 সালের এই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে এরা বীর সবাই।